এদিকে ঈদের তৃতীয় দিনে সড়কপথে ঢাকায় আসছেন অনেকে, আবার বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন কেউ কেউ। সকাল থেকেই গাবতলী, মহাখালী, সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। যাত্রীরা বলছেন পথের ভোগান্তি ও যানজট এড়াতে ঈদের পর ঢাকা ছাড়ছেন তারা। ঈদের আগে যানজটের জন্য যাইনি, ঈদের পরে যাইতেছে। আনন্দ পাওয়া না গেলেও দেশের বাড়ি গেলাম, একটু ভালো লাগলো, ঘুরে টুরে আসলাম আর কি। রাস্তাঘাট একদম ফাঁকা, ভাড়াও কম, ভোগান্তি নাই। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কমলাপুর রেল স্টেশনে, রয়েছেন আমাদের সহকর্মী শিহাব জাহিদ। শিহাব, এখন পর্যন্ত কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া গেছে? যাত্রী দুর্ভোগের কোনো চিত্র দেখতে পাচ্ছেন কিনা, বিস্তারিত জানাবেন। এবং সেই ট্রেনগুলোতে কিন্তু বিপুল পরিমাণ যাত্রী ছিল, এবং যেহেতু এই সময়টি এখন নতুন কোনো ট্রেন নেই, আপাতত আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, এরপরে আসলে আরও নতুন ট্রেন আসবেন। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্টেশন এলাকায়, স্টেশনে কিন্তু যারা আসছেন তাছাড়াও কিন্তু যাচ্ছেন এরকম মানুষের সংখ্যাও অনেক বেশি। তারা সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন ট্রেনের জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন এই স্টেশনে, এবং সবার কাছেই বড় ব্যাগ রয়েছে এবং সবাই তাদের স্বজনদের কাছে যাবেন, ঈদ করতে পারেননি, এজন্য কিন্তু তারা এই জায়গাতে অপেক্ষা করছেন। এবং এখন পর্যন্ত কিন্তু মানুষের ভেতরে সেই কর্মচাঞ্চল্য এসেছে, এবং আমরা তাদের সঙ্গে কথাও বলেছি। তারা বলছেন যারা ঈদের সময় যেতে পারেননি আসলে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে, তারা এখন যাচ্ছেন। আর যারা আসছেন তাদের কাছ থেকেও আমরা বিষয়টি শুনেছি যে আজকের যেই সকালে যেই ট্রেনের একটি বিপর্যয় হয়েছে, সিগন্যাল বিপর্যয়, সেই সিগন্যাল বিপর্যয়ের কারণে কিন্তু প্রায় 8 থেকে 10টি ট্রেন সময় মতো ওই স্টেশনে পৌঁছাতে পারেনি, এবং এই ট্রেনে যেই যাওয়ার জন্য যেই ট্রেনগুলো অপেক্ষা করছিল সেগুলোও কিন্তু ছেড়ে যেতে পারেনি সঠিক সময়ে। প্রায় 3 ঘন্টা 40 মিনিট তাদেরকে অপেক্ষা করতে হয়েছে সিগন্যাল কিন্তু দেখার জন্য। যে আসলে আমরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি, উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যেই সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি কিন্তু কিছুক্ষণ পরেই আসলে ইঞ্জিনিয়াররা সেটি ঠিক করেছেন, এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এবং আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো পরবর্তীতে, যখন তারা আবার কথা বলবেন তখন আমরা আসলে বিস্তারিত আরও তথ্য জানাতে পারবো। মেঘলা, এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন বাস টার্মিনালে, সেখানে যাচ্ছি বিস্তারিত তথ্য জানার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি সায়দাবাদ বাস টার্মিনালে, এবং এখান থেকে যদি আপনাকে জানাই যে আসলে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী থেকে অনেকেই বাড়ি ফিরছেন। যারা আসলে ঈদের আগে যাননি তারা আসলে আজকের দিনে আমরা ফিরতে দেখেছি। যদিও ঈদের আগে যে ভিড় ছিল বা গতকালকে পর্যন্ত যে যাত্রীদের চাপ ছিল সেটি আজকে খুব একটা নেই, খুব স্বাভাবিক। অর্থাৎ ঈদের অন্যান্য সময়ের মতো যে একটা চাপ থাকে বা অবস্থা থাকে সেটি আমরা লক্ষ্য করেছি। খুব বেশি যাত্রী চাপ নেই বাস টার্মিনালগুলোতে, স্বাভাবিকভাবে যাচ্ছে। অনেক বাসই হচ্ছে যে অর্ধেক যাত্রী নিয়েও যেতে দেখেছি। তবে যারা হচ্ছে যে ঈদের আগে টিকিট কেটে রেখেছিল তারা আজকে যাচ্ছে সেই তাদের নির্ধারিত বাসে ফিরতে আমরা দেখেছি। এবং একই সাথে আমরা দেখছি যে অনেকে আজকে ঢাকায় ফিরছেন। যারা হচ্ছে ঈদের ছুটি কাটানো হয়ে গেছে, তারা ইতিমধ্যে যাদের অফিসের কাজকর্ম শুরু হয়ে যাবে তারা কিন্তু আজকে অনেকে ফিরতে আমরা দেখেছি। গাবতলীতে দেখেছি, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ, এই সব জায়গায় একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং যাত্রীদের সাথে কথা বলে যেমনটা দেখেছি যে আসলে তারা বলছে যে আসা যাওয়ায় খুব বেশি ভোগান্তি হয়নি, ভাড়াও মোটামুটি নির্ধারিত হারে নেওয়া হচ্ছে। সব মিলে এই ছিল আমার কাছে বাস টার্মিনালগুলো থেকে সবশেষ তথ্য। আমরা যাব গাজীপুরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। জাহাঙ্গীর। ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে ঈদের ছুটির শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তার ধারাবাহিকতায় আমি রয়েছে এখন গাজীপুরের চন্দ্র এলাকায়। এখানে যদি আমি একটু দেখাই যে সাধারণ যে ঘরমুখো মানুষ ঈদের আনন্দ শেষে তারা কিন্তু তাদের যে নিজ নিজ কর্মস্থলে, সেই কর্মস্থলে কিন্তু ফিরছে। উত্তরবঙ্গের যে
প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার দিয়েই কিন্তু রাজধানীতে সাধারণ যে কর্মজীবী মানুষ রয়েছে সেই মানুষগুলো কিন্তু ফিরতে শুরু করেছে এবং যাদের কাল থেকেই যে কর্মব্যস্ত তারা কিন্তু আজই কিন্তু এই পথ দিয়েই ফিরছে এবং ঈদের আগে কিন্তু এই পথ দিয়েই কিন্তু উত্তরবঙ্গে লাখো লাখো মানুষ কিন্তু তারা ঈদ করতে, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কিন্তু তারা তাদের ঘরে ফিরছিলেন এবং তারা এখন কিন্তু তাদের নিজ নিজ এলাকা থেকে রাজধানী ঢাকায় কিন্তু ফিরছেন, তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এবং এখন কিন্তু গাজীপুরের কিন্তু যে মহাসড়ক আছে সেই মহাসড়ক দিয়েই কিন্তু তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যে রাজধানী ঢাকা সেই রাজধানী ঢাকাতে ফিরছেন এবং সাধারণ যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন তারা কিন্তু খুব যানজটবিহীন খুব সুন্দরভাবেই তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এবং তারা কিন্তু খুব আনন্দ ঘর পরিবেশেই কিন্তু তারা তাদের নিজ নিজ কর্মস্থলে আসছেন এবং তারা বলছেন যে এবার ভোগান্তি ছাড়াই কিন্তু তারা তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারছেন। তো সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি যে সকাল থেকে কিন্তু যে সাধারণ যে ঘরমুখী মানুষ ছিল তারা কিন্তু নিজ নিজ কর্মস্থলে তাদের যে নিজ নিজ কর্ম করতে কিন্তু রাজধানী ঢাকাতে তারা কিন্তু ফিরছেন এবং উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার দিয়েই এই চন্দ্রের উপর দিয়েই কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরছেন এবং আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু যে রাজধানী ঢাকায় যারা ফিরছেন তারা কিন্তু এখন থেকে আসতে শুরু করেছেন এবং এরপর কিন্তু তারা নিজ নিজ কর্মস্থলে কাজ যোগ দিবেন এবং সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ, সেই কারণেই কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা রয়েছে এবং সাধারণ যাত্রীদের যে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা তাদের কর্ম চালিয়ে গেছেন এবং তারা বলছেন যে কোনো যাত্রীর যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের কর্মস্থলে ফিরতে পারে সেই দিকে লক্ষ্য করে কিন্তু তারা সব বিভিন্ন মহাসড়কগুলোতে রয়েছে। তো স্বস্তিতে জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।